আসসালামু আলাইকুম। বাংলাদেশের 64 জেলার মানুষদেরকে এবং বাংলাদেশ বাহিনী প্রবাসী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যার মতো আমাদের দেশটা চলছে। রাস্তাঘাট দখল, হকারদের দখল, দুর্নীতিবাজদের দখল, আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও তারাও কিন্তু সুযোগ খুঁজতেছে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করবার জন্য। এখান থেকে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো লাগালাগি বা মারামারি এভাবে করা যাবে না। 16 বছরের যে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার এবং যে জন্ম দিয়েছে স্বৈরাচার অন্যায়ের বিরুদ্ধে, সেই অন্যায়ের প্রতিরোধ এবং এটি সংস্কার করতে কিছুটা সময় লাগবে। ডেভিড অপারেশন শুরু হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই অ্যারেস্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু আজকে ঢাকা শহরের পরিবেশটা একটু শান্ত আছে, কিন্তু তারপরেও কিন্তু অপারেশন চলছে। ডেভিড অপারেশনের কাজই এটা। এরই মধ্যে ছাত্রদের নতুন দল আসছে। নতুন দলকে আমন্ত্রণ সাধারণ জনগণ জানে এবং নিবে, কিন্তু নতুন দলে কিছু বৈষম্য থাকা উচিত। ছাত্র বৈষম্যের যে নতুন দলটি আসতেছে, এই দলটির মধ্যে প্রথমেই যদি 22 তারিখ শুরু করতে যদি দল গঠনে যদি বাধা আর এটা হতে থাকে, তাহলে কি সম্ভব? প্রথমেই যদি হোঁচট খায়, হ্যাঁ, সাবেক সেনা কর্মকর্তারা যোগ দিচ্ছে নতুন দলে, আরো অনেকে দিবে, কিন্তু এটা সম্পূর্ণ সবারই একটা অধিকার থাকা উচিত। কিন্তু ছাত্র শিবিরকে পুরোপুরি দায়িত্ব দেওয়া উচিত নয়। যেখান থেকেই নতুন দলে স্থান নেয়, তার পিছনের দলটাকে বাদ দিতে হবে। কারণ জামায়াত ইসলামও কিন্তু ভালো না। আজকে ছাত্রলীগ যেমন নিষিদ্ধ ঘোষণা হয়েছে, ছাত্র দলও নিষিদ্ধ ঘোষণা করেছে, সেরকম ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করা হবে। কারণ বৈষম্য মানি কি, নতুন দল মানি কি, নাগরিক কমিটি যেমন নতুনভাবে তৈরি করতেছে এবং সুন্দর দেশটাকে সাজানোর জন্য একটি জাতীয় নির্বাচন গঠন করতে হবে। জাতীয় নির্বাচন করতে হলে সেখানে বাদ। আর বিএনপি কিন্তু 16 বছরে কিন্তু আওয়ামী লীগের হাতে অত্যাচার হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, কিন্তু বিএনপি যদি এখন তার বৈষম্য যদি রক্ষা না করতে পারে, বিএনপির মধ্যে যদি ঠিক না করতে পারে, তাহলে বিএনপিকেও কিন্তু জনগণ ভোট দিবে না। আর ছাত্র বৈষম্যদের একটা জিনিস খেয়াল রাখা উচিত, জুলাই বিপ্লবে শুধু ছাত্ররা সবকিছু করছে তা না। কারণ নাহিদ, তারপরে সার্জিস, যাদের নাম আসতেছে তারা এসে তাদের কিন্তু অ্যারেস্টও করছিল, তাদেরকে কিন্তু গুম হত্যা। কিন্তু পরবর্তীতে যদি সকল স্টুডেন্ট, সকল অভিভাবক, সকল শিক্ষক, সকল সাংবাদিক, মিডিয়া, আইনজীবী, নাটক করে যারা কলা কৌশল শিল্পী, সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিল। স্কুল কলেজের ছেলেমেয়েরা নেমে এসেছিল, রিক্সা চালকরা নেমে এসেছিল, চায়ের দোকানদাররা নেমে এসেছিল, এমনকি অনেক পুলিশ কিন্তু পুলিশের সন্তান মারা গেছে, তখন সে পুলিশের চাকরি ছেড়ে দিয়েও সে কিন্তু এসেছিল। এরকমও ঘটনা আছে। এই বিষয়টা ভুলে যাবেন না। সারা বাংলাদেশের মানুষ একসাথে যখন 4 আগস্ট রাজপথ যখন দখল নিতে আসে এবং এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, সেনাবাহিনীরও কিন্তু অবদান আছে এখানে। সেনাবাহিনী সেদিন যদি হাসিনার পক্ষ নিয়ে গোলাগুলি করত, তাহলে কিন্তু আরো লোক মারা যেত, এমন আছে পতন নাও হতে পারত। সেনাবাহিনী কিন্তু স্বৈরাচারী হাসিনার কথা শুনে নাই। সেনাবাহিনী কিন্তু তার সতর্ক ভূমিকা পালন করছে এবং সেনাবাহিনীকে কম নাজেহাল করে নাই আওয়ামী লীগ সরকার।
বিডিআর হত্যার মামলার যে সেনাবাহিনী 34 নেতাদেরকে যে মেরে ফেলেছে বিডিআর হত্যায়, এটা একটা নাটকীয় হত্যাকাণ্ড। এটির পিছিয়ে ভারতের র সম্পূর্ণ দায়ী। এই ভারতের রয়ের সম্পর্কে 2012 সাল থেকে কিন্তু বলা হচ্ছে। আমি আমার ফেসবুক পেজে এবং আমি ক্ষমতাকালীন সময় আমি বলছি ভারতের রয়ের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে, কারণ ভারতের র এটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত করতেছে। এবং সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটি থেকেও সেও কিন্তু বলতেছে আমাদের দেশকে কিভাবে অরাজকতা সৃষ্টি এবং একচেটিয়াভাবে স্বৈরাচারের ক্ষমতা দখল, এবং গত 3 বছরে একবারও কোনো জনগণই শান্তিতে ভোট দিতে পারে না। এটার পিছে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে দায়ী। সেই আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং নাগরিক সচেতন হিসেবে ঢাকা শহরের পরিবেশকে সুন্দর রাখতে এবং ঢাকা শহর সহ সারা বাংলাদেশে রাজনীতি অবস্থা পুরো চেঞ্জ করতে নতুন দল আসা খুবই জরুরি। কিন্তু নতুন দল যদি আসতে যে হোঁচট খায়, একে আরেকের সমালোচনায় পড়ে, তাহলে সেই নতুন দলের তো লাভ নাই। নতুন দলও যদি সেই ক্ষমতা লোভী হয়ে ক্ষমতায় বসার চেষ্টা করে এবং ক্ষমতার আধিপত্য বিস্তার লাভ করতে চেষ্টা করে, তাহলে কিন্তু সে দলও বেশি দিন টিকবে না। ছাত্র, বৈষম্য, জনগণ সবাই একত্রে ছিল বলেই আজ স্বৈরাচারের পতন হয়েছে। জুলাই বিপ্লবের ঘটনায় আজ 2025 সালে আমরা কিছুটা শান্তিতে আছে যে আওয়ামী লীগের হাত থেকে জনগণ বাঁচতে পেরেছে। কিন্তু জনগণ কি পাচ্ছে? গণতন্ত্র অধিকার ফিরে পাওয়াতে আজকে ঢাকা শহরে যে যার মতো দাবি দেওয়া, যে যার মতো রাস্তাঘাট দখল, হকারদের ব্যাটারি চালিত অটোরিকশা, সব কিছুই আজকে ঢাকা শহরে পরিবেশকে সম্পূর্ণভাবে অদূষিত এবং অযোগ্য নগরী হিসেবে পরিণত হচ্ছে। ঢাকার যানজট কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আবার এদিকে প্রেস ক্লাব, শাহবাগ, বেশ কিছু জায়গায় দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের এখন শুরু হয়েছে। এক একটা দাবি দেওয়া, 16 বছরে এই দাবি দেওয়া কোথায় ছিল? 16 বছরে কেউ তো আপনারা আসতে পারেন না। তাহলে অন্তর্বর্তী সরকারকে একটি দেশকে সাজাতে সেই সুযোগটা দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। সে অর্থনৈতিকভাবে দেশকে চাঙ্গা করতে সে কিন্তু বাংলাদেশের নদী বন্দরকে কিভাবে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয় করা যায় সেই লক্ষ্যটা আমাদেরকে বলে দিয়েছে। আমাদেরকে উচিত ডক্টর ইউনূসের মতন আমাদের কথা শোনা উচিত। ডক্টর ইউনূসকে নিয়ে অনেকেই বলে সুদখোর, সব কিছু বলে, কিন্তু হোক সুদখোর, কিন্তু সে কি সুদখোর হয়ে আওয়ামী লীগ শেখ হাসিনার মতন কি কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে কি? ডক্টর ইউনূস সুদখোর হলেও জনগণের জন্য সে কথা বলেছে। গ্রামীণ ব্যাংক, মিরপুরে নাম করা তার গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকের অনেক কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, এবং সারা বাংলাদেশে এই গ্রামীণ ব্যাংকের কাজ কি? অসহায় মানুষের এবং নিম্ন শ্রেণীর লোকদেরকে ঋণদাতা দিচ্ছে। এই ঋণ দিতে এই টাকা যে আপনি দিচ্ছে, এই টাকাটা কোথা থেকে দিবে? ডক্টর ইউনূস কি কোটি কোটি টাকার সম্পদের বাগান করেছে কি? না, সে আজকে নোবেল বিজয়ী হয়েছে। মানুষের অবস্থা উন্নয়নের পথে গেছে বলে সে আজকে বিজয়ী নোবেল পুরস্কার পেয়েছে। তার বিদেশিকে সময় কিন্তু হাসিনাকে কে দিয়েছে? হাসিনাকে কয়জনে পদক দিয়েছে? হাসিনাকে তো কেউ পছন্দই করে। আওয়ামী লীগ সরকার কি করেছে? আজকে আপনারা অনেকে অনেক কথা বলেন, আওয়ামী লীগ দেশের জন্য কোনো উন্নয়ন করে নাই।
উন্নয়নের নামে যে কাজগুলো করছে সেটি সে তার পকেট ভরানোর জন্য। এখন হাসিনার একের পর এক গাজীপুর রিসোর্ট, শেখ রেহানার রিসোর্ট বের হয়ে আসতেছে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাদের কোটি কোটি টাকা সম্পদের পাহাড়, আমলা সচিবদের বেতন যে অনুসারে তারাও এখন কোটিপতি হয়ে গেছে, অনেক কয়েকটা গাড়ির মালিক। এই সচিব আমলারা এই টাকার মালিক হয় কিনা? জনগণের টাকা আত্মসাৎ করে কেহ বেশি দিন টিকতে পারে না। আজকে ওয়াইল কাদেরের সেই বক্তব্য কোথায়? আজকে এখন তো একটু কিছু হলেই ওবায়দুল কাদের মিডিয়া সংবাদপত্রের সামনে এসে বক্তৃতা দেয়। আজকে সেই ওবায়দুল কাদের কোথায়? হ্যাঁ, অন্যায় করলে অন্যায়কারী শিক্ষা অবশ্যই পেতে হবে, কারণ আল্লাহ তাআলা সবই দেখে। আর জনগণ ধৈর্য ধরেছে এবং আল্লাহ তাআলা ধৈর্যকারীকে পছন্দ করে। আর তার জন্যই জুলাই বিপ্লবে সমস্ত মানুষ এক ছিল বলে, এক কাতারে ছিল বলে আওয়ামী লীগের মতন স্বৈরাচার পতন হয়েছে। ছাত্র জনতার, শিক্ষার্থীদের এটা বোঝা উচিত যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এক ছিল। সাংবাদিক বলেন, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, স্কুল কলেজের ছেলেমেয়েরা, রিক্সা চালক, চায়ের দোকানদার, সবাই কিন্তু এক ছিল। শিক্ষক, সবাই এক ছিল বলেই, এমনকি নাটক করে যারা শিল্পীরা, তারাও কিন্তু ছাত্র জনতার পাশে এক কাতারে দাঁড়িয়েছে। বিএনপি সহ সকল রাজনীতি দল যখন পারে না, তখন ছাত্র জনতার সাথে একমত জানিয়ে তারাও রাজপথে ছিল। একটি দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে সবারই অবদান আছে। এককভাবে কেউ কারো অবদান নিবেন না। ছাত্র বৈষম্য মিলে এবং ছাত্ররা মিলে, নাগরিক কমিটি মিলে নতুন দল গঠন করতেছে। তার জন্য আমরা জনগণ সবাই খুশি, কিন্তু আমরা ওরকম চাই না যে দেশের জনগণের পক্ষে কথা বলবে, বিপক্ষে না। দেশের জনগণের কথা চিন্তা করবে এবং দেশের জনগণের কথা চিন্তা করে দেশকে সেইভাবে গুছাবে। ওই ক্ষমতা পেয়ে সেও যদি ক্ষমতা লোভী হয়ে যায়, সেটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ তারও তো পতন হবে। শেষে নতুন দলের অবকাঠামো সেভাবেই থাকবে, দেশের জনগণের, দেশের মানুষের কথা বলবে। কে কোন রাজনীতি করলো সেটার মতো। এখানে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ছাত্র দল, ছাত্র শিবির দুটাই নিষিদ্ধ করা হবে। এখানে দল হলে ছাত্রদের নতুন দলই হোক এবং সবাই থাকবে, কিন্তু এখানে বৈষম্য সেভাবেই করা উচিত, সংস্কার সেভাবেই করা উচিত। কারণ একজন ভালো মানুষ দরকার, আর ভালো মানুষই পারবে ভালো নেতার কাজ করতে। ভালো নেতাই জনগণের জন্য কাজ করবে। আগে যখন নেতারা কাজ করেছে, তারা কোটি কোটি সম্পদের পাহাড় করে নাই। তারা নীরবে নিবিতে জনগণের পাশে থেকে, জনগণের দুরবস্থা দেখে তাদের পাশে থেকে কথা বলতে, এজন্য তারা নামি দামি হয়েছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ এবং অনেক নেতারা সম্পদের পাহাড় করবার জন্য এমপি মন্ত্রী হয়, মেয়র হয়। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। যে নতুন দলই আসুক, তাদেরকে সৌভাগ্য জানাবো, আপনারা ক্ষমতা লোভী হবে না, আপনারা একজন আদর্শ নেতা হবে, একজন ভালো মানুষ হবে। ভালো মানুষ হলেই ভালো নেতার পথ আপনি পাবেন। আর ভালো নেতা যদি হতে পারেন, জনগণ আপনার পাশে থাকবে, জনগণ সবসময় আপনার প্রশংসা করবে। বিষয়টা খেয়াল রাখবে। নতুন দলকে স্বাগত জানাই, কিন্তু নতুন দল এমন কিছু করবেন না যার জন্য জনগণ আপনাদেরকে ভুল বুঝে, জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। জনগণের প্রত্যাশা, গরিবের প্রত্যাশা এদেশকে সুন্দরভাবে সাজাতে, যানজট দূর করতে, দখলদার চাঁদাবাজ মুক্ত করতে,
সিন্ডিকেট ব্যবসায়ীদের মুক্ত করতে। এটাই এখন জনগণ। সামনে আসছে রমজান মাস, এই বিষয়টা সবাই খেয়াল রাখবে। রমজান উপলক্ষে দেশের মানুষকে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখান। আপনি যদি বাঁচার স্বপ্ন দেখেন, আপনি যদি ভালো মানুষ হন, তখনই আপনি ভালো নেতা হতে পারবেন। আর ভালো নেতা হতে পারলেই আপনি দেশের কল্যাণে কাজ করতে পারবেন এবং জনগণই আপনাকে ভোট দিয়ে একবার না প্রয়োজনে 5 বার ক্ষমতায় রাখবে। কারণ জনগণের ভালোবাসা দরকার, জনগণের জন্য কিছু করতে হবে। এই বিষয়টা নতুন দলকে খেয়াল রাখতে হবে। নতুন দল 22 তারিখে পুরোপুরি দল গঠন করতে পারবে, 26 তারিখে আবারও করবে। দেখা যাক এই নতুন দলের উপর জনগণের আস্থা থাকে কেমন সফল হয়। তার জন্য সেই নতুন দলকে সেই ভাবনায় যেতে হবে। সাবেক সেনারা যদি নতুন দলে থাকে এটা আরো ভালো। বয়োজ্যেষ্ঠ সবাইকে নিয়ে আপনারা নতুন দল গঠন করবেন, কিন্তু নতুন দলের মৌলিকতা থাকতে হবে। নতুন দলে কেউ ক্ষমতালোভী হবে না, একজন আদর্শ নেতা হওয়ার চেষ্টা করবেন। ভালো মানুষই পারবে ভালো নেতা হতে। আর ভালো নেতা হলেই তখন আপনি পরকালেও আপনি জবাব দিতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, তারও কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করে নাই, চাইলে সে করতে পারত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সেই দিকটাই দেখেছে। অরিজিনালভাবে সঠিক যে ভালো মানুষ, যে সঠিক ভালো নেতা, সেই জনগণের কথা বলবে, সে জনগণের কথা ভাববে, সে নিজের কথা ভাববে না। সে জনগণের কথা ভেবেই, দেশের কথা ভেবেই দেশের উন্নয়ন করবে, নিজের পকেট ভরাবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন দলকে স্বাগত জানাই এবং সেভাবে আপনারা মনোনয়ন করুন। একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, ভালো মানুষ থেকে ভালো নেতা। আর ভালো নেতা হতে হলে যে গুণাবলী দরকার সেটি খেয়াল রাখুন এবং সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করুন। তাহলে আপনি একজন আদর্শ জনগণের নেতা হতে পারবেন। সবাইকে আন্তরিকভাবে বিদায় নিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।